গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমাদের কোর্টে দেখানো হয় গীতা মৈত্রদেবীকে দেখিয়ে বলে ঘটনাটা ঠিক এরকমই। কুমিরে কান্না কাটছেন উনি, যে পুত্রের হত্যার জন্য উনি এত কান্নাকাটি করছেন, যে পুত্রের হত্যার জন্য এত বড় অভিযোগ উনি বিষ্ণুদেব চ্যাটার্জির বিরুদ্ধে করেছেন। আমার মনে হয় বিষ্ণুদেব চ্যাটার্জিকে কিছুদিনের জন্য জেলও খাটতে হয়েছিল। সেই মৈত্রদেবীর পুত্র সন্তান পাপ্পুকে আমি এই মুহূর্তে কোর্টে হাজির করতে চাই। গীতার মুখে একথা শুনে সেখানে থাকা সকলেই অবাক হয়ে যায়। কোর্টে তখন এক প্রকার জ্বর বয়ে যায়। জজ বলে, তার মানে বলছেন কি আপনি? গীতা বলে, হ্যাঁ হুজুর, আমি ঠিকই বলছি। পাপ্পু ওরফে পিতৃকে আমি কাঠগড়ায় হাজির করতে চাই, আর তার জন্য আমি আগেই নোটিশ জারি করেছি। একথা শুনে মৈত্রদেবী এবং অগ্নিজিৎ মুখার্জি বিসম্মিত হয়ে যায়। এরপর জজ বলে, আপনাকে পারমিশন দেওয়া হলো। তখন কোর্টে পাপ্পুকে হাজির করা হয়, আর পাপ্পুকে দেখে মৈত্রদেবী ভয় পেয়ে যায়। গীতা বলে, হুজুর, এই হলো পাপ্পু ওরফে পিতৃ, যার প্রমাণপত্র আমি আগেই কোর্টে পেশ করেছি। তার জন্মপত্র, সে কোথায় জন্মেছিল, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, সবকিছু আমি আগেই জমা দিয়ে দিয়েছি। এরপর জজ সাহেব বলে, সে কি পাপ্পু ওরফে পিতৃ বেঁচে আছে? তাহলে আগের রিপোর্ট? তখন গীতা বলে, আমি চাই এই কেসটা আবার তদন্ত করা হোক, আর তদন্তের জন্য আমি আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নিচ্ছি। আর কোর্ট গীতাকে সময় দিয়ে দেয়। এরপর সিনগুড়ি আমাদের দেখানো হয়। গীতা তার শ্বশুরকে বলে, বলেছিলাম না এই কেসটা আমি জিতবো। সে আরো বলে, জনসম্মুখে আমি প্রমাণ করে দিলাম যে বিষ্ণুদেব চ্যাটার্জির বিরুদ্ধে যে মামলা ধার্য করা হয়েছে সেটা একটা মিথ্যে মামলা। এরপর মৈত্রদেবীকে বলে, কি মৈত্রদেবী, তাই তো? আপনার সমস্ত খেলা শেষ। তখন বড়বাবু মৈত্রদেবীকে বলে, আজ থেকে এই কেসটা তদন্ত আমি করব। মৈত্রদেবী বড়বাবুকে বলে, কি বললেন, আপনি তদন্ত করবেন? বড়বাবু বলে, হ্যাঁ, আমি তদন্ত করব। মৈত্রদেবী বলে, এটার কি ফল হবে সেটা বুঝতে পারছেন? আপনার মেয়ে কিন্তু এখনো। বড়বাবু বলে, বুঝতে পারছি। পাশ থেকে গীতা বলে, এটা আদালত, আর আদালতে দাঁড়িয়ে আপনি একটি পুলিশ অফিসারকে থ্রেট করছেন। আর কিসের ভয় দেখাচ্ছেন? আপনি ঘুরে তাকিয়ে দেখেন কে দাঁড়িয়ে রয়েছে। তখন সেখানে বড়বাবুর মেয়েকে নিয়ে আসা হয়। গীতা বলে, মৈত্রদেবী, আপনি আসতে পারেন। আপনাকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, আপনি আর কিছুই করতে পারবেন না। এরপর বিষ্ণুদেব এসে গীতাকে থ্যাংক ইউ বলে। বড়বাবু মৈত্রদেবীকে বলে, আপনাকে একবার থানায় আসতে হবে। মৈত্রদেবী বলে, কেন? বড়বাবু বলে, আপনার সাথে কথা আছে। মৈত্রদেবী বলে, যদি না যাই? বড়বাবু বলে, আপনি যদি না যান তাহলে আমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। পরবর্তী সিন আমাদের কোর্টের বাইরে দেখানো হয়। সেখানে গীতার শ্বশুর বাড়ি সব লোক এসেছে, সবাই মিলে গীতাকে নিয়ে যেতে চায়। গীতা বলে সে বাড়িতে যাবে না। তখন ছোটকা বলে, কেন যাবে না? কি ভেবেছো অগ্নিজিৎ মুখার্জির কথাই শেষ কথা? আমার কথার কোনো দাম নেই। আমি জানি তুমি অভিমান করেছো, তাই যাবে না, তাই তো? এবং সে অগ্নিজিৎ মুখার্জিকে বলে গীতাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলতে। গীতা বলে, থাক, ওনাকে জোর করা লাগবে না, আমি বাড়ি যাব না, আমি যেমন আছি তেমনই থাকবো। এরপর গীতা সেখান থেকে চলেই যাবে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, দাঁড়াও মেয়ে, ঠ্যাং ভেঙে রেখে দেবো কিন্তু বললাম। বাড়ির বউ কেন অন্য কোথাও থাকবে? আর সেই শ্বশুর মশাইকে দেখে কেন ঘুরে যাবে? এরপর তাদের মধ্যে একটা ইমোশনাল সিন তৈরি হয়। এরপর সবাই গীতাকে নিয়ে বাড়ি যেতেই যাবে। তখন পর্দার আড়াল থেকে কেউ একজন গীতাকে গুলি করে। শেষ সিন আমাদের হসপিটালে দেখানো হয়। সবাই গীতাকে নিয়ে হসপিটালে আসে। তখন সেখানে গীতার ননদও আসে। সে তার বাবাকে জিজ্ঞেস করে গীতার কি হয়েছে। তার কাকাই তাকে বলে, কেউ একজন গীতাকে গুলি করেছে। তখন সেখানে ডাক্তার এসে বলে, মিস্টার মুখার্জি, গীতার অপারেশন করানো লাগবে, ব্লাডও লাগবে, অবস্থা ভালো নয়। অগ্নিজিৎ মুখার্জি বলে, ডাক্তার, ও অন্তঃসত্ত্বা। তখন ডাক্তার ঘাবড়ে যায়, সবাই তখন কাঁদতে থাকে। এরপর গীতার ননদ অপারেশন থিয়েটারের সামনে গিয়ে গীতার সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো মনে করে কাঁদতে থাকে। এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।